নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের 405তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহের প্রত্যেক দিন সম্প্রচারিত হয় এই কথায় কথায় কথামৃত অনুষ্ঠানটি। শুরুর সময় থাকে রাত্রি 9টা। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে আমরা বিগত কয়েকটি পর্ব ধরে অবস্থান করছি এবং আজকেও সানন্দে অবস্থান করব 12ই এপ্রিল 1885 প্রসঙ্গে। শ্রীরামকৃষ্ণ কলকাতায় ভক্তপ্রবর শ্রীযুক্ত বলরাম বসু মহাশয়ের বাড়িতে শুভাগমন করেছেন। সেখানে অমীয় ধর্ম প্রসঙ্গ হচ্ছে। তিনি নিজের সাধনের অন্তরঙ্গ অবস্থার কথা বর্ণনা করেছেন। আবার মানুষের প্রশ্নের উত্তরে সংসারী ভক্ত কিভাবে থাকবেন সেই কথা বলেছেন। তীব্র বৈরাগ্যের প্রসঙ্গ এসেছে। ঈশ্বর ভক্তির কি অপরূপ উন্মোচন ঘটেছে শ্রীরামকৃষ্ণের কথায় কথায়। আমরা গতকাল যতটা পর্যন্ত শুনেছিলাম তার পরের অংশে আজকে প্রবেশ করব, যেখানে দেখব নতুন চরিত্রের আগমন ঘটছে এবং প্রসঙ্গ একটি বিশেষ দিকে অপূর্বভাবে অগ্রসর হচ্ছে। আমরা প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম বা মাস্টার মহাশয় উদ্ধৃত করেছেন, তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীঋতং কল্মষাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ये ভূরিদা জনাঃ। শ্রীরামকৃষ্ণ আমরা গতকাল যেখানে শুনেছিলাম, তিনি রাধাকৃষ্ণের কথা বলে তারপরে মা কালীর ভাবে অদ্ভুত ইঙ্গিতপূর্ণ শব্দ, ইঙ্গিতপূর্ণ বাক্য উচ্চারণ করছিলেন, সেটি যে আমরা শুনেছিলাম। তারপরে মাস্টারমশাই লিখছেন, কথামৃতকার লিখছেন, ঠাকুর অতি কষ্টে ভাব সম্বরণ করিলেন, এইবার একটু জল পান করিলেন। যশোদার কথা আবার বলিতে যাইতেছেন, শ্রীযুক্ত মহেন্দ্র মুখুজ্জে আসিয়া উপস্থিত। ইনি ও ইহার কনিষ্ঠ শ্রীযুক্ত প্রিয় মুখুজ্জে ঠাকুরের কাছে নূতন যাওয়া আসা করিতেছেন। নূতন যাওয়া আসা করিতেছেন মানে এরা আগে এসছেন দক্ষিণেশ্বরে, কথামৃততেই সেটা আমরা পেয়েছি, একাধিকবার এসছেন, কিন্তু তারপর মাঝখানে আর আসছিলেন না, সেই জন্য আবার নতুন করে যাতায়াত শুরু হয়েছে। মাস্টারমশাই সেটি বলছেন। মহেন্দ্রের ময়দার কল ও অন্যান্য ব্যবসা আছে। তাহার ভ্রাতা ইঞ্জিনিয়ারের কাজ করিতেন। ইহাদের কাজকর্ম লোকজনে দেখে, নিজেদের খুব অবসর আছে। মহেন্দ্রের বয়স 36-37 হইবে, ভ্রাতার বয়স আন্দাজ 34-35। ইহাদের বাটি কেদেটি গ্রামে। কলিকাতা বাগবাজারেও একটি বসত বাটি আছে। তাহাদের সঙ্গে একটি ছোকরা ভক্ত যাওয়া আসা করেন, তাহার নাম হরি। এর প্রসঙ্গ আমরা কথামৃততে আগে পেয়েছি। তাহাদের সঙ্গে একটি ছোকরা ভক্ত আসা যাওয়া করেন, তাহার নাম হরি। তাহার বিবাহ হইয়াছে, কিন্তু ঠাকুরের উপর বড় ভক্তি। মহেন্দ্র অনেক দিন দক্ষিণেশ্বরে যান নাই, হরিও যান নাই, আজ আসিয়াছেন। মহেন্দ্র গৌরবর্ণ ও সদা হাস্যমুখ, শরীর দোহারা। মহেন্দ্র ভূমিষ্ঠ হইয়া ঠাকুরকে প্রণাম করিলেন, হরিও প্রণাম করিলেন। শ্রীরামকৃষ্ণ: কেন এতদিন দক্ষিণেশ্বরে যাওনি গো? মহেন্দ্র: আজ্ঞা, কেদেটিতে গিয়েছিলাম, কলকাতায় ছিলাম না। মাস্টারমশাইয়ের বর্ণনা এত সুন্দর যে ওই যে কি বললেন সেটা বোঝা যাবে না, সেই জন্য বললেন ইহাদের বাটি কেদেটি গ্রামে। মহেন্দ্র বলেছেন, আজ্ঞা, কেদেটিতে গিয়েছিলাম, কলকাতায় ছিলাম না। শ্রীরামকৃষ্ণ: কি গো, ছেলে পুলে নাই, কারু চাকরি করতে হয় না, তবু অবসর নাই, ভালো জ্বালা। অনুযোগ করছেন। কেন অনুযোগ? যে ঠাকুরের কাছে যান না কেন দক্ষিণেশ্বরে, সেই জন্য। এই প্রেমমূর্তি শ্রীরামকৃষ্ণ
আজকের অনুষ্ঠানে আমরা দেখব কীরকম বিভিন্নভাবে এই প্রেমের ধারা নির্গত হচ্ছে এবং ভক্ত হৃদয়কে কি আনন্দ প্রদান করছে। কি গো, ছেলে পুলে নাই, কারু চাকরি করতে হয় না, তবুও অবসর নাই, ভালো জ্বালা। ভক্তেরা সকলে চুপ করিয়া আছেন, মহেন্দ্র একটু অপ্রস্তুত। শ্রীরামকৃষ্ণ মহেন্দ্রের প্রতি, তোমায় বলি কেন, তুমি সরল উদার, তোমার ঈশ্বরে ভক্তি আছে। ওই যে মহেন্দ্রবাবু অপ্রস্তুত হয়ে গেছেন, তো ঠাকুর খুব ভালোবাসেন, ওটা লক্ষ্যও করেছেন। খুব সূক্ষ্ম পর্যবেক্ষণ শক্তি, যেটা সাধারণত শিক্ষকের থাকে, যিনি শিক্ষকতা পছন্দ করেন, অনুরাগ আছে তার থাকে, আবার অন্যান্য মানুষদেরও থাকতেই পারে অবশ্যই। শ্রীরামকৃষ্ণের মধ্যে সেই আচার্যবৎ সূক্ষ্ম পর্যবেক্ষণ শক্তি আছে। আচার্যবৎ বললে একটু কমও মনে হতে পারে। শ্রীরামকৃষ্ণের যে পর্যবেক্ষণ শক্তি, সেটি একজন আচার্যের থাকলে খুব মঙ্গল। তো তিনি লক্ষ্য করেছেন, করে কি হয়েছে, বলছেন যে তোমায় বলি কেন, তুমি সরল উদার, তোমার ঈশ্বরে ভক্তি আছে। তাহলে ওর মনটা একটুখানি একটু অপ্রস্তুত হয়ে গেছিলেন, ওরকমভাবে শ্রীরামকৃষ্ণ বলেছিলেন বলে সেই জন্য এটা বললেন। আবার সেই সঙ্গে আরেকটা ব্যাপার হচ্ছে, সেটা হচ্ছে ওর চরিত্রের যে ভালো দিকটা, সেটাকে আমরা ইংলিশে বলি হাইলাইট করছেন তিনি, হাইলাইট করছেন, বেশ নজরে পড়বার মতো, যেন বেশি লাইট ফেলছেন। আসলে শ্রীরামকৃষ্ণের আলোক গিয়ে আপতিত হচ্ছে ওই চারিত্রিক গুণাবলীর ওপর। আর তখন যেন মানুষ বলছে, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার এই গুণগুলো আছে। কাউকে দেখতে ভালো, এবার একটা ভালো আয়না যখন ধরা হলো, সে বললো যে বাহ, সত্যি তো আমাকে দেখতে ভালো। শ্রীরামকৃষ্ণ যেন সেই রকমভাবে দেখাচ্ছেন যে এই দেখো না, শারীরিক দিক দিয়ে বলছেন না, মানসিক দিক দিয়ে, তুমি সরল উদার, তোমার ঈশ্বরে ভক্তি আছে। তার মানে, আর ইউ নট লুকিং গুড, আর ইউ নট লুকিং স্পিরিচুয়ালি হ্যান্ডসাম, এই যে তোমার মধ্যে এই অধ্যাত্ম গুণ আছে, দেখো না, এইভাবে উৎসাহিত করছেন। একই সঙ্গে দুটো উদ্দেশ্য সাধিত হচ্ছে। এইটা ঈশ্বরীয় রাজত্ব, ঈশ্বরীয় আনন্দের হাট বাজার। মহেন্দ্র, আগে আপনি আমার ভালোর জন্যই বলেছেন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, আর এখানকার যাত্রায় পেলা দিতে হয় না। যদুর মা তাই বলে, অন্য সাধু কেবল দাও দাও করে, বাবা তোমার উটি নাই। বিষয়ী লোকের টাকা খরচ হলে বিরক্ত হয়। সম্ভবত যদুলাল মল্লিকের মায়ের কথা বলছেন। তা বললেন যে আর এখানকার যাত্রায় পেলা দিতে হয় না, তার মানে ডোনেশন কিছু দিতে হয় না, এরকম বলছেন। তো বললেন যে যদুর মা এরকম ভাবে বলে, তা বিষয়ী লোকের টাকা খরচা হলে বিরক্ত হয়। একটি হচ্ছে কি যে এখানকার যাত্রায় বললেন, মানে শ্রীরামকৃষ্ণ যা বলছেন, এটা কি যাত্রাপালা নাকি, সেরকম ভাবে তিনি বললেন যে মজা করে। আবার এটি শ্রীরামকৃষ্ণ লীলাও বটে। যাত্রাপালা, অভিনয়, নাটক, লীলা যখন কিনা ঈশ্বরীয় ভাবে হচ্ছে, যে তোমারই মতো আমার হাঁচি কাশি আসে, তোমারই মতো আমার শারীরিক সুখ অসুখ আছে, খিদে তেষ্টা পায়, তোমারই মতো আমার শরীর। কিন্তু দেখো, এইবারে মানুষ দেখছে যে ওই রকম শরীর যার, ওই রকম মানুষেরই মতো যার ব্যাপার স্যাপার, তার মধ্যে এই রকম দেব স্বভাবের বিচ্ছুরণ এবং প্রকাশ এবং বিকাশ, এইটা যে হচ্ছে, এটা এবার নাটককে হার মানিয়ে দিচ্ছে। ইংলিশে বলা হচ্ছে ট্রুথ ইজ স্ট্রেঞ্জার দ্যান ফিকশন। সত্য হচ্ছে নাটকের থেকেও মনোহারী, চমৎকার। এই সেই সত্যেরই নাম হচ্ছে আর এক নাটক, তাকেই বলা হচ্ছে লীলা। ট্রুথ শব্দটাকে প্রতিস্থাপন করতে পারি আমরা লীলা শব্দটির দ্বারা, তার ইংলিশ হবে না। লীলা ইজ স্ট্রেঞ্জার দ্যান ফিকশন। গল্প উপন্যাসে যা থাকে তার থেকে লীলা অতীব চিত্তাকর্ষক, মনোহারী। তো সেইটা তো শ্রীরামকৃষ্ণের জীবন মানেই সেই লীলা, অবতার পুরুষের জীবন মানেই সেই লীলা। তো এটা নাটক, কিন্তু কাউকে বিভ্রান্ত করবার জন্য নয়, মনে ভুল ভাবনা আনার জন্য নয়, বরং মনের ভুল ভাবনা, মনের
পশ্চাৎপদ সংস্কারের অপসারণের জন্য ভগবানের এই মানব লীলা। আর শ্রীরামকৃষ্ণ বলছেন আর এখানকার যাত্রায় পেলা দিতে হয় না। এইবারে দ্বিতীয়ত ভাবছি আমরা যে পেলা দিতে হয় না মানে টাকা কড়ি দিতে হবে না, তো তিনি একটু বাদেই সেই গল্প বলবেন। সেই গল্পটি শোনবার আগেই আমরা ভাবছি যে দিতে হয় না মানেটা কি। দিতে হয় না মানে তিনি চান না। শুধু তাই নয়, কেউ যদি দিতে যায় মহা বিরক্ত হন, বলেন পঞ্চি ওর দরবেশ সঞ্চয় করবে না। তার এমন অবস্থা, একটু আগেই আমরা কিছুকাল আগেই আমরা পড়েছি কথামৃততে, যে ধাতু দ্রব্যে হাত দিতে পারেন না। ওই মুদ্রার স্মৃতি মনে আসে, ভোগের স্মৃতি, যেন ভোগের আহ্বান। এমন অবস্থা যে হাত যদি অজান্তে পড়ে যায় তাহলে শিঙি মাছে কাঁটা মারলে যেরকম হয় সেরকম ঝনঝন কনকন করে। তো তার ওখানে পেলা দেবে লোকে কোন সাহসে? তিনি ত্যাগীশ্বর, ত্যাগীর ঈশ্বর, তিনি পেলা নেন না। তার প্রকৃতির মধ্যেই ওটা নেই, কিন্তু তিনি এমনভাবে বলছেন যে যেন এখানে এমন একটা ব্যবস্থা, জানো এখানে ফ্রিতে আছে, দিতে হয় না। আর এখানকার যাত্রায় পেলা দিতে হয় না। মহেন্দ্র মুখার্জিকে বলছেন যে এই সুবিধে আছে তো, তবু এই যাত্রায় তুমি কেন আসছো না, কেন অংশগ্রহণ করছো না? যদুর মা তাই বলে, অন্য সাধু কেবল দাও দাও করে, বাবা তোমার উটি নাই, বিষয়ী লোকের টাকা খরচ হলে বিরক্ত হয়। তাহলে লোকে টাকা দেবে কি দেবে না? শ্রীরামকৃষ্ণ বলতেন যে সাধুর কাছে খালি হাতে যেতে নেই। তার মানে কি? কিছু ফলমূল নিয়ে গেল হয়তো, বা তার যেটা খুব প্রয়োজনে লাগবে সেরকম একটা কিছু। কিন্তু তার মধ্যে যদি বিলাসিতার বস্তু যায় বা বিলাসিতার অভিপ্রায় থাকে যিনি দিচ্ছেন তার, তাহলে শ্রীরামকৃষ্ণ সেখান থেকে শতহস্ত দূরে। 10,000 টাকা একজন দিতে চেয়েছিলেন মানে ঠাকুরের সেবার জন্য। তিনি ভক্ত মানুষ ছিলেন, কিন্তু ঠাকুরের সেবা হবে এই ভেবে। কিন্তু 10,000 টাকা তার মানে ইনভেস্টমেন্ট, যে ভবিষ্যতের জন্য। ভবিষ্যৎ কার উপরে নির্ভরশীল? টাকার উপরে তো নয়, মায়ের উপর। মা যদি ব্যবস্থা করেন তাহলে হবে। তো সেখানে শ্রীরামকৃষ্ণ নিলেন না, এবং অত্যন্ত রকমের একেবারে তীব্র প্রতিক্রিয়া হলো তার। তো সেই শ্রীরামকৃষ্ণ তো কিছু নিচ্ছেন না। তো তিনি ওই নিচ্ছেন না মানে একেবারে খালি হাতে কেউ আসবে এটাও ঠিক নয়, কারণ পরম্পরা আছে যে সাধু দর্শনে গেলে কিছু নিয়ে যেতে হয়। কিন্তু সেখানে তিনি অত্যন্ত সতর্ক। তিনি সতর্ক কেন? ভোগের জিনিস তাঁর আবার সতর্কতা কিসের? তিনি বলছেন যে সাধুর অন্তর বাহিরে ত্যাগ, সাধুর ত্যাগ দেখে, সাধুর 16 আনা ত্যাগ দেখে তবে তো লোকে শিখবে। তো সেখানে শ্রীরামকৃষ্ণের ওই ত্যাগের ভাব যেটা আরোপিত নয়, তার স্বভাবের মধ্যে আছে। সেই জন্যই তো স্বামীজি বলছেন ত্যাগ ঈশ্বর হে নরবর, দেহ পদে অনুরাগ। অনুরাগ কেন? ওই ঠাকুর বলছেন যে বাপের সম্পত্তি ছেলেতে পায়, যে যাকে চিন্তা করে সে তার ঐশ্বর্য পায়। সেই জন্যই ত্যাগীশ্বর, তোমার ওই ত্যাগের ঐশ্বর্য আমি চিন্তা করছি, তোমার পাদপদ্মে ভক্তি রাখছি, যাতে সেই ত্যাগের ভাব আমার মধ্যেও আসে। ত্যাগ ঈশ্বর হে নরবর, দেহ পদে অনুরাগ। এই যে শ্রীরামকৃষ্ণ সম্পর্কে স্বামী বিবেকানন্দ বলছেন, আমরা দেখছি যে এখানে যখন তিনি বলছেন যেখানে পেলা দিতে হয় না, তখন ওটি থেকে যাচ্ছে তার ওই আদ্যন্ত ত্যাগের ভাব। কিন্তু মজা করতে করতে শ্রীরামকৃষ্ণ বলছেন, ভারী বলার যে ভঙ্গি সেটি চমৎকার এবং যথার্থ এবং ইউজফুল। সেটি কাজ হচ্ছে তার দ্বারা, যে তিনি কি বলতে চাইছেন কি সুন্দর করে বোঝা যাচ্ছে। আমরা গল্পে আসি। শ্রীরামকৃষ্ণ বলছেন এক জায়গায় যাত্রা হচ্ছিল, একজন লোকের বসে শোনবার ভারী ইচ্ছা, কিন্তু সে উঁকি মেরে দেখলে যে আসরে পেলা পড়ছে, তখন সেখান থেকে আস্তে আস্তে পালিয়ে গেল। পেলা পড়ছে মানে লোকে ওইসব দর্শনে দিচ্ছে, পয়সা টয়সা যা আছে ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে বা কিছু একটা দিচ্ছে। এখন নিজে যদি সামনে গিয়ে দেখে তাহলে আর ডাইনে বাঁয়ে সামনে পেছনে লোকে দিচ্ছে, আর যদি চুপ করে বসে থাকে তাহলে লোকে কি বলবে, না 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 আর যে যাওয়া যাবে না, চল 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 চলে যাই।
তখন সেখান থেকে আস্তে আস্তে পালিয়ে গেল। শ্রীরামকৃষ্ণের বর্ণনার মধ্যে এই যে বিশদগুলো তিনি অনেকটা করে বলেন না, কিন্তু যেখানে বিশদটা বলেন সেটা না বললে ক্লিয়ার হতো না, আর বলার ফলে একটা অদ্ভুত অডিও ভিজুয়াল ইম্প্যাক্ট আসে, যে তার মানে লোকটা একটু এরোর মুখ চাওয়াচাই করতে 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 শ্রুত করে বেরিয়ে গেছে। আবার তাড়াতাড়ি বেরিয়ে গেলে লোকে যদি বলে, এই তুমি কে, তুমি দেখছো না, এই কিরে, সে না আস্তে 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 করতে 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 বেরিয়ে গেছে। কেন না, ওই পেলার ভয়। আর এক জায়গায় যাত্রা হচ্ছিল, সেই জায়গায় গেল, সন্ধান করে জানতে পারলে যে এখানে কেউ পেলা দেবে না। তার মানে একে ওকে ফিস ফিস করে জিজ্ঞেস করেছে যে কত দিতে হয়, দিতে আবার কি হয়, ঠিক আছে। সন্ধান করে জানতে পারলে যে এখানে কেউ পেলা দেবে না, ভারী ভিড় হয়েছে। সে দুই হাতে কুনুই দিয়ে, বলছেন সে দুই হাতে কুনুই দিয়ে ভিড় ঠেলে ঠেলে আসরে গিয়ে উপস্থিত। আসরে ভালো করে বসে গোপে চাড়া দিয়ে শুনতে লাগলো হাস্য। তার যে ঢোকাটা, যে সামনের দিকে গেছে কিরকম ভাবে কুনুই মারছে, তার মানে কি যে একেবারে ফ্রন্ট রোতে যেন টিকিট কেটেছে, সেখানে সব আজে বাজে আনসান লোক এদিক ওদিক শর্ট, তোরা আমি যাবো, এই ভঙ্গি যার, কেননা ফ্রিতে আগে জেনে নিয়েছে, আগে খবর পেয়ে গেছে বিশ্বস্ত সূত্রে। তো কি হয়েছে, সে দুই হাতে কুনুই দিয়ে ভিড় ঠেলে ঠেলে আসরে গিয়ে উপস্থিত। আসরে ভালো করে বসে গোপে চাড়া দিয়ে শুনতে লাগলো। আমরা একদম ঠিক জায়গায় এসে গেছি। কেন না পেলা দিতে হবে না। শ্রীরামকৃষ্ণ এটা বলছেন যে তাহলে তুমি দক্ষিণেশ্বর যাওনি কেন, আফটার অল এই পয়েন্টটা আমাকে বোঝাও, এই আদর অভিমান সহ বলছেন। আর কি এই গল্পের মধ্যে যেটি থেকে যাচ্ছে সেটি হচ্ছে যে কুনুই মুনুই মেরে গিয়ে গোপে তাড়া দিয়ে যে গোপে চাড়া দিয়ে যে বসে থাকা, এক কথায় বলতে গেলে আপন বোধে, যারে নিজের জায়গা। সুতরাং তুমি দক্ষিণেশ্বরে আসবে, ওটা তোমার নিজের জায়গা, ওইখানে তোমার জোর আছে। ডাকছেন শ্রীরামকৃষ্ণ, ডাকছেন ভগবান দক্ষিণেশ্বরে তথা নিজ নিকেতনে, যে নিজের বাড়িতে আসবে, তোমার জোর আছে সেখানে, নিজের বাড়িতে আসবে, সেখানে তোমার জোর আছে। কুনুই মুনুই মেরে এসে গোপে চারা দিয়ে বসো। শ্রীরামকৃষ্ণ সেইভাবে আকর্ষণ করছেন। বলা হয় যে ভক্ত এক পা এগোলে ঈশ্বর 100 পা এগিয়ে আসেন। এই শ্রীরামকৃষ্ণ এসছেন বলরাম বাবুর বাড়িতে, মহেন্দ্র মুখার্জিকে এরকম ভাবে অভিযোগ করছেন যে কি ব্যাপারটা কি, আসছো না কেন, কেন আসছো না, তোমার ছেলেপুলে নাই, কারো চাকরি করতে হয় না, তারপরে অবসর নাই, অথবা আমাদের ওখানে তো পেলা দিতে হয় না, তবে এইরকম করছেন যে কোনোই মেরে এসো, গোপে চারা দিয়ে বসবে। ভগবান ভক্তকে এইভাবে আকর্ষণ করছেন। আবারও বলছেন, পরের পর অভিযোগ, অভিমান, আবদার, আহ্বান। আর তোমার তো ছেলে পুলে নাই যে মন অন্যমনস্ক হবে। একজন ডেপুটি, 800 টাকা মাইনে, কেশব সেনের বাড়িতে নাটক দেখতে গিয়েছিল। কেশব সেনের বাড়িতে, তারপর মাস্টারমশাই বন্ধনীর মধ্যে দিয়েছেন নববৃন্দাবন। আমিও গিয়েছিলাম, আমার সঙ্গে রাখাল আরো কেউ গিয়েছিল। নাটক শুনবার জন্য আমি যেখানে বসেছি তারা আমার পাশে বসেছে। রাখাল তখন একটু উঠে গিয়েছিল, ডেপুটি এসে ওইখানে বসলো, যেন তার নাম। বর্ণনা খুব দারুণ। ডেপুটি এসে ওইখানে বসলো আর তার ছোট ছেলেটিকে রাখালের জায়গায় বসালে। এটাতে শ্রীরামকৃষ্ণের আপত্তি হচ্ছে একটা অদ্ভুত কারণে। আমি বললুম, এখানে বসা হবে না, আমার এমনি অবস্থা যে কাছে যে বসবে সে যা বলবে তাই করতে হবে, তাই রাখালকে কাছে বসিয়েছিলাম। বালকের মতো অবস্থা। শ্রীরামকৃষ্ণ বলছেন যে আগে সাধনের সময়তে হৃদয়রাম সে যা বলতো তাই করতে হতো। হৃদয়রাম বলছে যে মামা তুমি মার কাছ থেকে শক্তি চেয়ে নাও, শ্রীরামকৃষ্ণ শক্তি চাইতে গেছেন, আর তখন মা অন্যরকম দেখিয়ে দিয়েছেন। শ্রীরামকৃষ্ণ একেবারে যেন হতভম্ব হয়ে গেছেন, অপ্রস্তুত হয়ে গেছেন, একটু মনের মধ্যে গভীরভাবে সেই বার্তা পৌঁছেছে। হৃদয়রামকে গিয়ে বলছেন, আর আমি মাকে চাইবো না মার কাছে, এরকম ভাবে। কিন্তু ওই বলেছে যখন সঙ্গে সঙ্গে ছুটেছেন। বাচ্চাদের ভাব, বাচ্চাদেরও এতটা থাকে না হয়তো। তো এখানে বলছেন যে আমার এমনি অবস্থা যে কাছে যে বসবে সে যা বলবে তাই করতে হবে,
তাই রাখালকে কাছে বসিয়েছিলাম। মানসপুত্র, তার সঙ্গে অন্যরকম সম্পর্ক। শ্রীরামকৃষ্ণ এবং তার ভাব যেন এক তানে ধ্বনিত হয়। এবার সেই কোট আনকোট ডেপুটির কথা বলছেন, যতক্ষণ নাটক হলো ডেপুটির কেবল ছেলের সঙ্গে কথা। শালা একবারও কি থিয়েটার দেখলে না? আবার শুনেছি নাকি মাগের দাস, ওঠ বললে ওঠে, বস বললে বসে। আবার একটা খাঁদা বানুরে ছেলের জন্য এই, আবার একটা খাঁদা বানুরে ছেলের জন্য এই। তুমি ধ্যান ট্যান তো করো। তো ওই বললেন যে এইসব জানো, এরকম ব্যাপার স্যাপার রয়েছে, ছেলে পুলে হলে মন ওই দিকে চলে যায়। আর ওই ছেলের সঙ্গে কথা বলছেন, নাটকটা দেখ রে বাবা, এইটা শ্রীরামকৃষ্ণ বলছেন। আর ওই ছেলেটার সম্পর্কে ওরকম বললেন, ওইটা শ্রীরামকৃষ্ণ বাচ্চাদের খুব ভালোবাসতেন, কিন্তু ওই যে ওই ছেলের জন্য এরকম করেছে, মেবি হি উইল স্পয়েল দ্য চাইল্ড। তো সেইখান থেকে শ্রীরামকৃষ্ণের বিরক্তি আছে। প্যাম্পারিং তো, যে তোমার কি আর সারা দিন রাতে দেখা হচ্ছে না যে নাটকে এসেও তার সঙ্গে কথা বলে যেতে হবে? আ দিয়ে কি একটা শব্দ আছে, এটাকে তাই বলে। তো এখানে শ্রীরামকৃষ্ণ এরকম সেই জন্য তীব্র ভাষা প্রয়োগ করেছেন যে এ কি হচ্ছে। মহেন্দ্র, যখন মহেন্দ্র মুখোপাধ্যায় মহাশয়কে শ্রীরামকৃষ্ণ জিজ্ঞেস করেছেন, তুমি ধ্যান ট্যান তো করো? মহেন্দ্র, মাস্টারমশাই লিখছেন, মহেন্দ্র, আগে একটু একটু হয়। শ্রীরামকৃষ্ণ, যাবে এক একবার বলে জিজ্ঞাসা চিহ্ন জিজ্ঞেস করছেন, যাবে এক একবার। জিজ্ঞাসা চিহ্ন না হলে দাঁড়ি চিহ্ন থাকলে হচ্ছে অনুরোধ, যে যাবে এক একবার, আর এটা হচ্ছে জিজ্ঞাসা চিহ্ন, যাবে এক একবার। তার মানে কিরকম একটা শকাতর ভাব। মাস্টারমশাই লিখলেন, যাবে এক একবার, মানে ভাবটা হচ্ছে কথা দিচ্ছ তো, আমি এত করে বলছি। মহেন্দ্র মুখোপাধ্যায়, ইনি সন্ন্যাসী নন, বা উত্তরকালেও তিনি সন্ন্যাস জীবন অবলম্বন করেননি আলাদাভাবে, প্রথাগতভাবে। এ তো গৃহী মানুষ, এমনিতে গৃহে থাকেন, কিন্তু ঠাকুরের কি অপার স্নেহ তার প্রতি, এবং ওই রকম ভাবে তাকে বলছেন যে যাবে তো, যাবে তো, এই ভঙ্গি। মহেন্দ্র সহাস্যে, আগে কোথায় গাঁটটাট আছে আপনি জানেন, আপনি দেখবেন। তার মানে এই যে এতবার করে আপনি বলছেন আর আমার সত্যি যে যাওয়া হয় না, কি যে আমার গন্ডগোল আছে, এগুলো আপনি প্লিজ একটু আপনি দেখবেন। শ্রীরামকৃষ্ণ উত্তর দিচ্ছেন, মাস্টারমশাই লিখছেন, শ্রীরামকৃষ্ণ সহাস্যে, আগে যেও, তবে তো টিপে টুপে দেখবো কোথায় কি গাঁট আছে, যাও না কেন। কি সুন্দর উদাহরণ, এবং এর মধ্যে কিরকম অদ্ভুত বুদ্ধিমত্তা। মহেন্দ্র, কাজকর্মের ভিড়ে আসতে পারি না, আবার কেদেটির বাড়ি মাঝে মাঝে দেখতে হয়। এটা বলেছেন তো। এইবার শ্রীরামকৃষ্ণ সাক্ষী মানছেন যে তুমি এইসব আমাকে বলছো তো, হচ্ছে না, ইটস নট ডান। কেন জানো? মাস্টারমশাই লিখছেন, শ্রীরামকৃষ্ণ ভক্তদের দিকে অঙ্গুলি নির্দেশ করিয়া মহেন্দ্রের প্রতি, মানে মহেন্দ্র মুখোপাধ্যায় মহাশয়ের প্রতি, এদের কি বাড়ি ঘরদর নাই, আর কাজকর্ম নাই, এরা আসে কেমন করে? তো এই যেসব অন্যরা রয়েছেন তাদেরকে সাক্ষী মেনেছেন, মেনে বলছেন এদের কি বাড়ি ঘরদর নাই, আর কাজকর্ম নাই, এরা আসে কেমন করে। তার মানে একেবারে তোমাকে একদম পুরো কোর্টে তোমার সব নস্যাৎ হয়ে গেল। কোর্টে নস্যাৎ হলে লোকে বলে যা জেল হয়ে গেল। আর এখানে শ্রীরামকৃষ্ণ বন্ধন মুক্তির জন্যই আহ্বান জানাচ্ছেন। কি সুন্দর অদ্ভুত ভঙ্গিতে সব প্রসঙ্গ এগোচ্ছে। এইবারে শ্রীযুক্ত হরি রয়েছেন ওখানে, শ্রীরামকৃষ্ণের বালক ভক্ত। বালক ভক্ত মানে যে মহেন্দ্র মুখার্জি মহাশয়ের সঙ্গে যেতেন, এই মাস্টারমশাই একটু আগেই উল্লেখ করেছেন। তাহাদের সঙ্গে একটি ছোকরা ভক্ত আসা যাওয়া করেন, তাহার নাম হরি। এবারে একে নিয়েও মজা আছে, শ্রীরামকৃষ্ণের ভালোবাসার স্পর্শ আছে সর্বোপরি। মাস্টারমশাই লিখছেন, শ্রীরামকৃষ্ণ হরির প্রতি, তুই কেন আসিস নাই? তোর পরিবার এসেছে বুঝি? কম বয়সে বিয়ে হয়ে যেত তো সেই সময়। হরি, আজ্ঞা না। শ্রীরামকৃষ্ণ, তবে কেন ভুলে গেলি? হরি, আজ্ঞা অসুখ করেছিল। আচ্ছা, অসুখ করেছিল বলে 7 খুন মাপ হয়? তখন তো আর মেডিকেল সার্টিফিকেট দিতে হতো না, আর ঠাকুরও চাননি, কিন্তু অসুখ করেছিল তার প্রতি কোনো কথা হবে? তবে অসুখ করেছিল একটুখানি, একটু লেম এক্সকিউজও বটে, এটা দুম করে বলে দেওয়া। হ্যাঁ, এখন যেমন লোকে বলে
টাওয়ার ছিল না, চার্জে বসিয়েছিলাম, ব্যালেন্স নেই, নানান রকম আর কি। তো এরকম অনেক সময় বলে থাকে। আর সত্যি কথা বলতে কি, যে মানে যেরকমভাবে বসে আছে বলতে নেই তো, খুব যে একটা কাহিল মানে শরীর খারাপ তা তো মনেও হচ্ছে না। কিন্তু মাস্টারমশাই লিখছেন যে হরি বলছেন, হরি আজ্ঞা অসুখ করেছিল। শ্রীরামকৃষ্ণ ভক্তদের, কাহিল হয়ে গেছে, ওর ভক্তি তো কম নয়, ভক্তির চোট দেখে কে, উৎপেতে ভক্তি, হাস্য। তারপরে বলছেন যে এমন ভক্তি না, শরীরের উপর দিয়ে কি গেছে, কাহিল হয়ে গেছে ছেলেটা। তো এইরকম মজার পরিবেশ করছেন শ্রীরামকৃষ্ণ, কিন্তু আহ্বানটা ওইখানে যে ওয়াই আর ইউ নট কামিং, ইউ মাস্ট কাম, নাও টেল মি দ্যাট ইউ উইল কাম। এইটা করছেন তিনি। পেলা নেন না, কিচ্ছু নেন না। নেন আসলে নেন যেটা, সেটা হচ্ছে ভক্তি, বিশ্বাস, প্রেম। এই ভক্তি মানে ওরকম নয় যে আমরা হাত জোর করে থাকা, কিন্তু ওই বিশ্বাস, ভালোবাসা, প্রেম, বিশুদ্ধ ভালোবাসা, এই সবগুলোর তিনি প্রত্যাশী। তিনি কতভাবে বলেছেন যে ঈশ্বর আর কিছু চান না, চান ওই শুদ্ধ ভক্তি হবে মানুষের মধ্যে, তার প্রেম থাকবে ঈশ্বরের প্রতি, তার পবিত্রতা থাকবে, এইগুলোই তিনি চান। এবং সেই জন্যে কত রকমভাবে হাসি খুশির মধ্যে দিয়ে সিরিয়াসলি তির্যকভাবে বলে শ্রীরামকৃষ্ণ ডাকছেন, এবং শুধুই ডাকছেন। মাস্টারমশাই লিখছেন, ঠাকুর একটি ভক্তের পরিবারকে হাবির মা বলতেন। হাবির মার ভাই আসিয়াছে, কলেজে পড়ে, বয়স আন্দাজ 20। তিনি ব্যাট খেলিতে যাইবেন, গাত্রোত্থান করিলেন। ছোট ভাইও ঠাকুরের ভক্ত, সেই সঙ্গে গমন করিলেন। কিয়ৎ পরে দ্বিজ ফিরিয়া আসিলে ঠাকুর বলিলেন, তুই গেলিনি? একজন ভক্ত বলিলেন, উনি গান শুনিবেন তাই বুঝি ফিরে এলেন। তারপরে মাস্টারমশাই লিখছেন, আজ ব্রাহ্ম ভক্ত শ্রীযুক্ত ত্রৈলোক্যের গান হইবে। পল্টু আসিয়া উপস্থিত। ঠাকুর বলিতেছেন, কে রে, পল্টু যে রে। এই আবার আনন্দ ভক্তদের নিয়ে। পল্টু শ্রীযুক্ত প্রমথনাথ কর, ভালো নাম, ঠাকুরের বালক ভক্ত। ইনি মাস্টারমশাইয়ের ছাত্র ছিলেন কথামৃতকারের, আর ঠাকুর একে খুব ভালোবেসেছেন তার শুদ্ধ ভক্তি ভাবের জন্য। তো ত্রৈলোক্যের গান হবে এটি বললেন মাস্টারমশাই। তারপর বলছেন, পল্টু আসিয়া উপস্থিত। ঠাকুর বলিতেছেন, কে রে, পল্টু যে রে। পল্টুকে দেখে আনন্দ করছেন, আবার আরেকজনকে দেখে বিশেষ আনন্দ করবেন। মাস্টারমশাই লিখছেন, আরেকটি ছোকরা ভক্ত বন্ধনীর মধ্যে পূর্ণ আসিয়া উপস্থিত হইলেন। পূর্ণ শ্রীযুক্ত পূর্ণচন্দ্র ঘোষ। ঠাকুর বলেছেন ইনি ঈশ্বর কোটি, গৃহস্থ পরবর্তীকালে, কিন্তু শ্রীরামকৃষ্ণ বলছেন ঈশ্বর কোটি। আর পূর্ণ যখন ঠাকুরের কাছে আসতেন, শ্রীযুক্ত পূর্ণ, তখন তার বাড়ির দিক থেকে প্রবল প্রতিরোধ ছিল। ঠাকুর সেটা জানতেন, এবং সেই মতো পূর্ণকে তিনি গাইড করেছেন। গাইড করছেন কিসের জন্য? নিজের কি প্রাপ্তি, ওই পেলা দিতে হয় না তো, প্রাপ্তির প্রশ্ন নেই কিছু, কিন্তু তার ভগবত ভাব যেকালে আছে, ঈশ্বর কোটি, সুতরাং সেইটির পরিপূর্ণতার দিকে পূর্ণ কিভাবে এগোবে সেই দিকে তিনি পথ প্রদর্শন করেছেন, গাইড করেছেন। আর গোপনে গোপনে রাখতেন যে পূর্ণের আশার ব্যাপারটা এখানে আমরা পাবো। মাস্টারমশাই লিখছেন, আরেকটি ছোকরা ভক্ত বন্ধনীর মধ্যে পূর্ণ আসিয়া উপস্থিত হইলেন। ঠাকুর তাহাকে অনেক কষ্টে ডাকাইয়া আনিয়াছেন, বাড়ির লোকেরা কোনো মতে আসিতে দিবেন না। তো ঠাকুর অনেক কষ্টে ডেকে এনেছেন, মানে ঠাকুরকেও অনেক কষ্ট করতে হয়েছে। কেননা পূর্ণচন্দ্র আসতে পারছেন না, তো হয়তো বলেছেন মাস্টারমশাইকে যে যেতে পারছি না। এর আগেও আমরা দেখেছি বলরাম বাবুর বাড়িতে মাস্টারমশাই ঠাকুরকে বলেছেন যে সে হয়তো দাঁড়িয়ে আছে। ঠাকুর বলছেন, কে? মাস্টারমশাই বলছেন, পূর্ণ, সে হয়তো তার বাড়িতে দাঁড়িয়ে আছে, আমরা কেউ কাজ দিয়ে গেলেই এসে প্রণাম করবে। কেন করবে? ওই ঠাকুরের স্মৃতির অনুষঙ্গে। তো ঠাকুর বলছেন, আহা। তো এই পূর্ণচন্দ্রের ওই রকম অবস্থা। তো এখানে বলছেন যে ঠাকুর তাহাকে অনেক কষ্টে ডাকিয়ে আনিয়াছেন, বাড়ির লোকেরা কোনো মতে আসিতে দিবেন না। মাস্টার যে বিদ্যালয়ে পড়ান, সেই বিদ্যালয়ে 5ম শ্রেণীতে এই ছেলেটি পড়েন। ছেলেটি আসিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। এরপরেই মাস্টারমশাই ছেলেটি করছেন। ঠাকুর নিজের কাছে তাহাকে বসাইয়া আস্তে আস্তে কথা কহিতেছেন। মাস্টার শুধু কাছে বসিয়া আছেন, অন্যান্য ভক্তেরা অন্যমনস্ক হইয়া আছেন। এত আস্তে কথা বলছেন তো অন্যেরা
একটু অন্যমনস্ক হয়ে আছেন, তারা ঠিক মানে ঠাকুর কি বলছেন সেটা বুঝতেও পারছেন না, শোনার চেষ্টাও করছেন না। গিরিশ এক পাশে বসিয়া কেশব চরিত পড়িতেছেন। এই কেশব চরিত নিয়ে পরে প্রসঙ্গ আছে, কিন্তু এইখানে কি হলো যে ঠাকুর পূর্ণচন্দ্রের সঙ্গে ওরকম ফিসফিস করে আলাদা করে কথা বলছেন। শ্রীরামকৃষ্ণ ছোকরা ভক্তটির প্রতি এখানে এসো, এইটুকুনি তো শোনা গেছে। তো তো ওই পূর্ণচন্দ্র এসে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করেছেন, তখন ঠাকুর নিজের কাছে বসাইয়া আস্তে আস্তে কথা কহিতেছেন। মাস্টার শুধু কাছে বসিয়া আছেন, অন্যান্য ভক্তেরা অন্যমনস্ক হইয়া আছেন, তার মানে মাস্টারমশাই বিশেষভাবে শুনতে পাচ্ছেন। তো এখানে তিনি লিখলেন যে শ্রীরামকৃষ্ণ ছোকরা ভক্তটির প্রতি এখানে এসো। গিরিশ মাস্টারের প্রতি, কে এ ছেলেটি? গিরিশবাবুর খুব সন্ধানী দৃষ্টি, তো তিনি দেখছেন ঠাকুর ওর সম্পর্কে আলাদাভাবে ভাবিত এবং একটু যেন গোপনে গোপনে উপদেশ দিতে চাইছেন। মাস্টার বিরক্ত হইয়া, ছেলে আর কে? গিরিশ সহাস্যে, ইট নিডস নো গোস্ট টু টেল মি দ্যাট। একটু রেগে গেছেন আসলে, যে এটা আমাকে বলার জন্য মানে অন্য কারোর দরকার লাগে না। ইংলিশের এই প্রবাদের মতো বাক্য, গোস্ট মানে এখানে ভূত অর্থে নয়, যে সেটা আর আমি বুঝতে পারছি না এইটার জন্য, কিন্তু সহাস্যে বলছেন ইট নিডস নো গোস্ট টু টেল মি দ্যাট। গিরিশবাবুরও ইংরেজি সাহিত্যে কীরকম অধিকার যে সঙ্গে সঙ্গে এইটা বলেছেন। এবার কেন এরকম লুকোচুরি, আর কেনই বা মাস্টারমশাই বিরক্ত হয়ে বললেন? সাধারণত গিরিশবাবুর সঙ্গে এরকম বলেন না। মাস্টারমশাই নিজেই লিখছেন, মাস্টারের ভয় হইয়াছে পাছে 5 জনে জানিতে পারিলে ছেলের বাড়িতে গোলযোগ হয় আর তাহার নামে দোষ হয়। ছেলেটির সঙ্গে ঠাকুরও সেই জন্য আস্তে আস্তে কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ, সেসব করো যা বলে দিছিলাম। ছেলেটি, আজ্ঞা হাঁ। শ্রীরামকৃষ্ণ, স্বপনে কিছু দেখো? আগুন শিখা, স্বপনে কিছু দেখো? আগুন শিখা, মশালের আলো, সধবা মেয়ে, শ্মশান মশান, এসব দেখা বড় ভালো। ছেলেটি, আপনাকে দেখেছি বসে আছেন, কি বলছেন? শ্রীরামকৃষ্ণ, কি উপদেশ? কই একটা বলো দেখি। ছেলেটি, মনে নাই। শ্রীরামকৃষ্ণ, তা হোক, ও খুব ভালো। তোমার উন্নতি হবে, আমার উপর তো টান আছে। কিয়ৎক্ষণ পরে ঠাকুর বলিতেছেন, কই সেখানে যাবে না? অর্থাৎ দক্ষিণেশ্বরে। ছেলেটি বলিতেছে, তা বলতে পারি না। শ্রীরামকৃষ্ণ, কেন, সেখানে তোমার আত্মীয় কে আছে না? ছেলেটি, আজ্ঞা হাঁ, কিন্তু সেখানে যাবার সুবিধা হবে না। এই প্রসঙ্গ পাচ্ছি আমরা, কি অপূর্ব, যেখানে দেখছি পূর্ণচন্দ্রকে শ্রীরামকৃষ্ণ প্রথমে বললেন যে স্বপনে সে কিছু দেখে কিনা, স্বপ্নে আর কি। তখন পূর্ণচন্দ্র বলছে যে আপনাকে দেখেছি বসে আছেন, কি বলছেন? তখন ঠাকুর বললেন যে কি উপদেশ, কি বলেছি, কি শুনেছ, কই একটা বলো দেখি। তা ছেলেটি বলছে মনে নাই। শ্রীরামকৃষ্ণ বলছেন, তা হোক, ও খুব ভালো। খুব বিরল উক্তিগুলির মধ্যে একটি, যে ঠাকুরকে সে দেখেছে বা দর্শন করেছে। শ্রীরামকৃষ্ণ বলছেন, তা হোক, ও খুব ভালো। তোমার উন্নতি হবে, আমার উপর তো টান আছে। এই আমার উপর এরকমভাবে শ্রীরামকৃষ্ণ তো বলতেন না সচরাচর, কিন্তু এখানে পূর্ণচন্দ্রকে বলছেন, মাস্টারমশাই শুনতে পাচ্ছেন। কি অপূর্ব, মাস্টারমশাই শুনতে পাচ্ছেন, এটা কি কাকতালীয় না? বোধহয় মাস্টারমশাই শুনছেন, তিনিই লিখে রাখছেন এবং তিনিই জগতে প্রচার করছেন, তো কথামৃতের মাধ্যমে। তো সেখানে শ্রীরামকৃষ্ণ দেখা যাচ্ছে বলছেন যে আমার উপর তো টান আছে। এই আমি মানে কি? জাগতিক অর্থে কোনো ব্যাখ্যা হবে না, জাগতিক অর্থ এখানে অবান্তর, কিন্তু ভগবান স্বয়ং বলছেন যে আমার উপর তো টান আছে। ওই যে পূর্ণচন্দ্র বলেছেন যে ঠাকুরকে দেখেছেন স্বপ্নে, তা তিনি বললেন যে তা হোক, ও খুব ভালো, তোমার উন্নতি হবে, আমার উপর তো টান আছে।
এইটি যে বলছেন, এটি ভাবি কালের জন্য থেকে যাচ্ছে, অগণিত ভক্ত মানুষের জন্যে, যে ঠাকুর শ্রীরামকৃষ্ণের উপরে টান থাকা মানে খুব ভালো, খুব উন্নতি হবে, প্রচুর উন্নতি হবে, উন্নতি জাগতিক দিক দিয়ে নয় কিন্তু অধ্যাত্ম পথে ঈশ্বর লাভের জন্য। ঈশ্বরের উপরে অনুরাগ থাকলে, টান থাকলে তাকে পাওয়ার পথ সুগম হয়ে যায়। এই বাণী থেকে যাচ্ছে এই দুর্লভ অসামান্য বাক্যটির মধ্য দিয়ে। আমরা রয়েছি উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের 804 পৃষ্ঠায়, রয়েছি 12ই এপ্রিল 1885 পুণ্য প্রসঙ্গে। রয়েছি শ্রীরামকৃষ্ণের পূত সান্নিধ্যে উত্তর কলকাতায় বলরাম বসু মহাশয়ের বাটিতে। শ্রীরামকৃষ্ণের কৃপা সাপেক্ষে এই অনুষ্ঠানে আপনারা আমরা আবার মিলিত হব আগামীকাল প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহের প্রত্যেক দিন সম্প্রচারিত হয় এই কথায় কথায় কথামৃত অনুষ্ঠানটি। শুরুর সময় থাকে রাত্রি 9টা। আর আজকে শেষ করতে করতে ভাবছি যে কি অসামান্য পরিবেশ। মহেন্দ্র মুখোপাধ্যায় মহাশয়কে আমরা পেলাম, তারপরে বালক ভক্তদের প্রসঙ্গ পেলাম, শ্রীযুক্ত পল্টু, আরো অন্য ভক্ত, এবং তারপরে পূর্ণচন্দ্রের প্রসঙ্গ। এবং সেই পূর্ণচন্দ্রের প্রসঙ্গ হতে হতেই যেন শ্রীরামকৃষ্ণের স্বরূপের পূর্ণচন্দ্র পুরো গগন জুড়ে উদিত হলেন, যেখানে ঠাকুর ওই কথাগুলি বললেন। সেই কথার যে স্নিগ্ধতা, সেই কথার যে জ্যোৎস্না, সেই কথার যে পবিত্রতা, সেই কথার যে অপূর্ব সম্ভাবনা, সেটিকেই সর্বাঙ্গে মেখে নিয়ে আমরা এই অনুষ্ঠানের সমাপন করতে চাই। সেই কথা যেখানে শ্রীরামকৃষ্ণ বলছেন, ও খুব ভালো, তোমার উন্নতি হবে, আমার উপর তো টান আছে। ওং নিরঞ্জনং নিত্যমনন্ত রূপং ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামহ।